This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. গুজব ছড়ানো হচ্ছে সরব বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামান সোমবার ঢাকার সেনানিবাসে বৈঠক করেন সেনা প্রধান এবং সেখানে তিনি বলেন গুজব ছড়ানো হচ্ছে। উষ্মা প্রকাশও করেছেন এই নিয়ে সেনা প্রধান। সেনা কথাদের ধৈর্যের সঙ্গে পরিস্থিতি সামলানোর ডাকও দিয়েছেন সেনা প্রধান ওয়াকারুজ্জামান। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখে গুজব ছড়ানো হচ্ছে মন্তব্য করেছেন সেনা প্রধান ওয়াকারুজ্জামান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বের সঙ্গে বাংলাদেশের সেনাবাহিনীর দূরত্বকে ক্রমেই বাড়ছে। গত কয়েকদিনের ঘটনা পরম্পরা সেই ইঙ্গিতই বহন করছে, এমনটাই মত রাজনৈতিক মহলের। ঠিক এই আবহে সোমবার ঢাকায় সেনানিবাসের প্রাঙ্গণে সেনাবাহিনীর শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিশিষ্ট প্রতিরক্ষা বিশেষজ্ঞ মিস্টার আর কে শ্রীবাস্তব। শ্রীবাস্তবজি, আর প্লাস নিউজে আপনাকে স্বাগত জানাই। ক্রমে কি দূরত্ব বাড়ছে এবং গুজব ছড়ানো হচ্ছে? সেনা প্রধান যেমনটা বলছেন তাতে তো মনে হচ্ছে নতুন দেশ এখানকার ছাত্রদল এনসিপি তাদের সঙ্গে ক্রমে দূরত্ব বাড়ছে সেনা প্রধানের। নমস্কার, আপনি খুব ভালো প্রশ্নটা করেছেন। দেখুন, যেরকম বাংলাদেশের যে আর্মি চিফ আছেন জেনারেল ওয়াকারুজ্জামান, উনি খুব সিজন্ড এখন জেনারেল। উনি পলিটিক্স, বাংলাদেশের পলিটিক্সের মধ্যে একদম জড়িয়ে আছেন, গভীরভাবে জড়িয়ে আছেন, রাইট? ওনার যতগুলো অ্যাকশন আছে সব রাজনীতি দিয়ে প্রেরিত আছে। আপনার জেনে আশ্চর্য হবে বা আশ্চর্য হবে না, আপনাদের চ্যানেলে ডিসকাশন হয়েছে, গুরুত্বপূর্ণ ডিসকাশন হয়েছে। 4 আগস্টে যখন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওয়াজেদ বাংলাদেশে ছিলেন, তখন উনি কন্ট্যাক্ট করেছিলেন বিএনপি মেজর ফজলুল রাহিকে, উনি কন্ট্যাক্ট করেছেন জামাত ইসলামকে। উনি তো সবাইকে কন্ট্যাক্ট করে তারপরে উনি বললেন আমি ইন্টারিম গভর্নমেন্ট বসাবো, রাইট? আর এই যে 11 মার্চে এই যে দুজন ছেলে, এই যে দুজন যে এজিটেটর্স আছে, যারা রাস্তায় এজিটেটর পড়ুয়াদের নাম করে আপনারা রাস্তায় আছেন, হাসনাত অ্যান্ড সাজিদ, ওরা গিয়েছিল ওনার বাড়িতে। ওখানে দেখো কত সুন্দরভাবে ওদের স্টেটমেন্টই বেরোচ্ছে। ওদেরকে বলা হলো কি তুমি কিছু সিট অ্যাডজাস্টমেন্ট করে নাও। তার মানে ইনি যে আছেন জেনারেল ওয়াকারুজ্জামান, উনি খুব শার্পলি এটা দেখছেন, সার্ভে করছেন, বুঝতে পারছেন কোথায় কি কি সাপোর্ট আছে। ওর মধ্যে উনি বুঝতে পেরেছেন যে বাংলাদেশের নতুন যে এই এজিটেটর গুলো ছিল, এই যে যারা বাহিনী তৈরি করেছে, নতুন দল তৈরি করেছে, ওদের ঢাকার বাইরে কোনো অস্তিত্ব নেই। তাই জন্য ওদেরকে ডেকে যিনি পলিটিক্যাল ডিসকাশন করছেন আর বলছেন কি আওয়ামী লীগ মাইনাস বেগম তুমি মেনে নাও। এই তো আর্মি বারবার চাইছিল যে, আপনার মনে আছে, আমি নিশ্চয়ই আপনার মনে আছে 2007 থেকে 2009 তো সেম জিনিস হয়েছিল। ওরা বলেছিল ডেমোক্রেসি -2, সেম জিনিস তিনি পুরনো ট্যাম্পলেট নিয়ে এসছেন, রাইট? এই যে গতকাল যেটা হলো, ওর মধ্যে কি ছিল? ওর মধ্যে ছিল একটা হাইপ, একটা মিডিয়া হাইপ। এটা তো হোলি রমজানের মাস, এখানে তো চিফ নিজের ট্রুপ সঙ্গে তো দেখা করতেই পারেন, উনি দেখা করবেন, কিন্তু এই আড়ালে উনি অনেকগুলো কিছু করে দিলেন। নাম্বার 1, উনি নিজের লিডারশিপ স্টাইলটা এস্টাবলিশ করলেন কি না আমি সবাই কথা মেনে চলি, আমি জিয়াউর রহমান নয়, যদি আমার আগেন্স্টে কেউ যায় আমি মেরে দেবো। 2000 থেকে বেশি লোক মারা গেল, জিয়াউর রহমান 2000 থেকে বেশি লোককে মারলেন, কারণ তাহিরের কথা সবাই জানে। তারপরে ওদের আছে লান্সার, তারপরে ওদের আছে কি নাম আর্টিলারি ইউনিট, সবাই মারা গেল। ইনি ওরা বিপরীতে ইনি বলছেন আমি সবার কথা শুনছি। দ্যাট ইজ নাম্বার 1। নাম্বার 2, ইনি এই যে এজিটেটর গুলো আছে ওদেরকে মেসেজ দিয়ে দিলেন কি গোটে আর্মি আমার কাছে আছে। তৃতীয়, ইনি সব ডিস্ট্রিক্ট থেকে যে লোক এসেছিল ওর সঙ্গে কথাবার্তা বলে উনি বুঝতে পেরেছেন যে আমার কি করণীয় আছে, তো উনি যে করবেন এটা। দ্যাট ইজ দ্য থার্ড। ফোর্থ, উনি এখন অনেকগুলো অপশন উনি চাইছেন, উনি দেখছেন, খতিয়ে দেখছেন যে আমি চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেশন লাগাবো কি না আগে না। এর মধ্যে সব থেকে বড় প্রবলেমটা কি হচ্ছে জানেন? যদি ইনি মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে আসেন, তাহলে এই বাংলাদেশের ভাই বোনরা যারা আর্মি, বাংলাদেশের আর্মি লোক যারা বাইরে চাকরি করছে, ইউএন এর $30 মিলিয়ন আনছে, ওদের চাকরিটা প্রবলেম হয়ে যাবে। তাই জন্য ইনি মনে হয় যে ইউএন মিশনের কথাটা ইনি করতে পারছেন না, রাইট? তো অনেকগুলো অপশন আছে, ধাপে ধাপে আমরা দেখবো। এটা মিডিয়া হাইপ ছিল কি এটা কি করতে চলেছে, বিকজ বাংলাদেশ আর্মি একটা ব্লাডি, একটা খুবই খুনি বিদ্রোহের হিস্ট্রি আছে, ইতিহাস আছে। 1975 থেকে আপনি যদি দেখেন মোর দেন 29 ওখানে সেনার মধ্যে বিদ্রোহ হয়েছে আর সবার মধ্যে অনেক লোক মারা পড়েছে, রাইট? তাই জন্য এই ইতিহাসের জন্য আর এনার যে লিডারশিপ স্টাইল আছে ওর জন্য মিডিয়ার মধ্যে অনেকগুলো লোক
এই জল্পনা অল্পনা লাগিয়েছিল কি হয়তো উনি একটা আবার সেনার অভ্যুত্থান করবেন আর সত্তা নিয়ে নেবেন, পাওয়ার নিয়ে নেবেন নিজের হাতে। ওটা এখনো হয়নি। আর আমার মনে হয় ডিসেম্বর আগে উনি কিছু না কিছু করবেন, বিকজ ইনি বলেছেন যে ইলেকশন করার জন্য আমাকে 18 মাস দরকার লাগবে। তাই ডিসেম্বরের আগে কি করতে পারেন, মানুষকে কি করে সরাবেন, বিকজ ইউনির সঙ্গে এটা তো হাসনাত নিজেই বলে দিল কি উনি প্রফেসর ইউনূসকে উনি বানাতে চাইছিলেন না। তাহলে এটা দেখা যাক কি করে সিচুয়েশনটা আরো ডেভেলপ হচ্ছে। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম বিশিষ্ট প্রতিরক্ষা বিশেষজ্ঞ মিস্টার কে শ্রীবাস্তবের সঙ্গে। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখে, গুজব ছড়ানো হচ্ছে এই নিয়ে উষ্মা প্রকাশ করেছেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। সম্প্রতি বাংলাদেশ সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে এসে দেশের নতুন যে দল জাতীয় নাগরিক পার্টি বা সংক্ষেপে এনসিপি, তার দুই শীর্ষ নেতার যে মতপার্থক্য তাও কিন্তু প্রকাশ্যে এসেছে। এবং মুখ্য সংগঠক হযরত আব্দুল্লাহ সেনাবাহিনীর বিরুদ্ধে যে অভিযোগ তুলেছিলেন আওয়ামী লীগের স্বচ্ছ ভাবমূর্তির কয়েকজন নেতাকে বাংলাদেশের রাজনীতিতে পুনঃপ্রতিষ্ঠা করতে যে চাপ দিয়েছে সেনা, এমনটাই কিন্তু অভিযোগ করেছিলেন তিনি। দলের আর এক মুখ্য সংগঠক সাজ্জাদ আলম সেনার তরফে চাপ দেওয়া হয়েছে এরকম কিছু মানতে চাননি। সেনার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা তা ইতিমধ্যেই ঢাকার রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।